আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য খুব সহজে কিভাবে কালোজাম বাসায় তৈরি করা যায় সেই মজাদার মিষ্টির রেসিপিটি দেখাবো। তো চলুন দেখে নিয়ে যাক কিভাবে আমরা কালোজাম তৈরি করছি। কালোজাম তৈরি করছি। তো এটা তো অনেকে অনেক স্বাদে খেয়েছেন, আমি আমার মতো করে তৈরি করছি। আপনারা পুরো ভিডিওটি কষ্ট করে দেখবেন এবং দেখে জানাবেন আমার কমেন্ট বক্সে যে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আর আমার রেসিপিটি আমার স্টাইলে যে আমি তৈরি করেছি সেটা কেমন লাগলো। তো কালোজাম আমি তৈরি করতে এখানে আমার পরিমাণটা একটু বেশি, 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি। তার মধ্যে আমি 1 টিস্পুন বেকিং সোডা দিচ্ছি। তার মধ্যে আমি 1/3 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। 1/3 কাপ অর্থাৎ 80 ml ময়দা দিয়ে নিচ্ছি। সুজি দিয়ে নিচ্ছি 1/4 কাপের একটু কম, দেখুন 1/4 কাপ অর্থাৎ 60 ml এর একটু কম সুজি দিয়ে নিচ্ছি। এই পুরো উপকরণটি সুন্দর করে হাত দিয়ে গুঁড়ো দুধের সাথে একটু মেখে নিব। মেখে এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে নেব। ঘি না থাকলে আপনারা তেলও দিয়ে নিতে পারেন, কিন্তু মিষ্টির মধ্যে ঘি না দিলে একটু ভালো লাগে না, কারণ ঘিটাই কিন্তু মিষ্টির স্বাদটা বাড়িয়ে তোলে। ঘি ছাড়া মিষ্টিটা কিন্তু তেমন একটা ভালো লাগে না। আর সবাই কালোজামে ফুড কালার ইউজ করে, গুঁড়োটা বা লিকুইডটা, কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করব না। দেখুন আমার ঘিটা লিকুইড আছে, এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা আমি দুধের সাথে ভালোভাবে ঘষে ঘষে মাখাবো। এটা কোনো চাপা যাবে না, আলতো হাতে ঘষে ঘষে মাখাতে হবে যাতে দুধটা জমাট বেঁধে না যায়। আর আমি ইনস্ট্যান্ট সুজিটাই দিয়েছি, মানে কাঁচা সুজিটাই দিয়েছি, এর মধ্যে রান্না করা সুজি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি 2 কাপ দুধে 1 চা চামচ বেকিং সোডা দিয়েছি। আর যদি বেকিং পাউডার দিতে হয় তাহলে আপনারা 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিবেন, কারণ বেকিং সোডাটা এই জন্য কম লাগে, আর বেকিং পাউডারটা রিফাইন করা দেখে ওটা একটু বেশি পরিমাণে লাগে। মনে হচ্ছে আমার ঘিটা ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। 2 কাপের জন্য 2টো ডিম। দুটো ডিম দিয়ে এখন ভালোভাবে মেখে নিতে হবে, এবং নর্মাল রুম টেম্পারেচারে রাখা পানি দিলেও হবে, আবার দুধ দিলেই ভালো হয়। লিকুইড দুধ দিয়ে আমি আস্তে আস্তে মিষ্টির ডোটি তৈরি করে নিব। এই দেখুন মাখানোর সময় কিন্তু খুবই বিরক্ত লাগবে। এই দেখুন আমার হাত কিন্তু একদম চিপচিপা হয়ে যাচ্ছে। আমি এই জন্য লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। 6 থেকে 8 চামচ লিকুইড দুধ লাগছে। আপনারা এর থেকে বেশি চাইলে, মানে পরিমাণটা বেশি লাগলে আপনারা বুঝে নিতে পারবেন, যখন মাখাবেন আপনারা তখন আপনারা বুঝে নেবেন। লিকুইড দুধ আমি অল্প অল্প করে দিতে থাকি। এটা তো বেশ নরম নরম করে মাখাতে হবে, খুব শক্ত করা যাবে না, আবার খুব নরম করাও যাবে না। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজনই নাই, আমি জাস্ট হাতটা ধুয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। পরে আমি হাতে ঘি বা তেল মাখিয়ে মিষ্টির শেপগুলো দিয়ে নিব। এটা রেস্টে রেখেছিলাম, এটা এখন এরকম হয়ে গেছে।
চিপচিপা ভাব হালকা আছে। রেস্টে আমি কিন্তু রেখেছিলাম বলতে কি হাতটা ধুয়ে আসতে যে রেস্টটা, এটুকুই। অনেকে 5-10 মিনিট রেস্টে রেখে দেয়, আমি মনে করি সেটা রাখার কোনো প্রয়োজন নাই। এবার হাতে ঘি মাখিয়ে নিয়ে, সুন্দর করে ঘি মাখিয়ে নিয়ে আমি ছোট ছোট শেপ করে মিষ্টির শেপ বানিয়ে ফেলবো। এভাবে করে আমি হালকা হাতে চেপে মিষ্টি শেপটা করে ফেলবো। এটাই পরে ডাবল হয়ে যাবে, তেলে ভাজার সময়ও ডাবল হবে, আবার এমনি সময়ও রসে যখন ভেজাবো তার থেকে ডাবল হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি হালকা হাতে গড়িয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমি 8টা মিষ্টি এখানে গড়িয়ে নিয়েছি, বাকিটা গড়াচ্ছি, একটু পরে গড়াবো। আমার তেলটা আগে দেখিয়ে নিই আপনাদেরকে। দেখেন যে তেলটা কিন্তু একদম হালকা, জাস্ট সহ্য হবে এরকম। হাতে আমি আঙ্গুল দিয়েছি, এরকম হবে, এরকম অবস্থায় হাত দিয়ে দেখে নেবেন আঙুলে সহ্য হচ্ছে। এরকমে আপনারা মিষ্টিগুলো এক এক করে একটা থেকে আরেকটা ডিফারেন্স একটু দূরত্ব রেখে ছেড়ে দিবেন মিষ্টিগুলো এক এক করলে আমি। আর তেলটা অবশ্যই ডুবো তেল হতে হবে, একটু ডিফারেন্স রেখেন, কারণ ভাজার সময় যাতে একটার গায়ে আর একটা নাড়া না লাগে। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু ফুলতে শুরু করেছে অলরেডি। এগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। এগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এবং তাপটা কিন্তু একেবারেই হালকা থাকবে, যাতে ভেতরটা একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে যায়, কাঁচা না থাকে। খেয়াল রাখবেন একটা মিষ্টি থেকে আরেকটা মিষ্টির দূরত্ব কিন্তু একটু দূরে থাকবে। আর কি সুন্দর ফুলতে শুরু করেছে দেখুন, যা দিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভাজতে হবে মিষ্টিটা যাতে কালো হয়ে যায়, এবং পুরো মিষ্টিটাই এভাবে করে ভেজে নিতে। আমার মিষ্টিগুলো ফুলে ফেপে টুকটুপা হয়ে গেছে, একদমই টুকটুপা হয়ে গেছে। এগুলো হালকা হাতে নাড়তে হবে, কোনো বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি পরে দিয়েছিলাম আরো কিছু, একটু উল্টে উল্টে দিতে হবে। দেখুন লাল লাল হয়ে যাচ্ছে। একসাথে এত কিছু এত না দেওয়াই ভালো, পরে কিন্তু নাড়াচাড়া করতে কষ্ট হয় বা ঝামেলা হয়। তো আপনারা একটু বুঝে এটা ছাড়বেন। আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে, এগুলো আর লাল করার প্রয়োজন নেই, কড়া করে ভাজা হয়ে গেছে। এগুলো শিরায় ভেজালে আরো লাল হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, ফুলে ডাবল হয়ে গেছে। শিরায় দিলে এটা আরো ডাবল হবে। তো আমরা এটা একটা পাত্রে তুলে ফেলি। ভিউয়ার্স, আমার ভাজা হয়ে গেছে, দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আমি সরাসরি এটা শিরায় দিব না, ততক্ষণে আমরা শিরা তৈরি করে নিব। সরাসরি শিরায় দিলে হবে কি মিষ্টিটা পুরোটাই ভেঙে যাবে, কারণ শিরায় ঠান্ডা করে দিলে ভালো হবে, মিষ্টিটা ভাঙবে না। আমাদের শিরায় দিয়ে 10 মিনিট জাল করতে হবে, এই জন্য আমরা মিষ্টিটা ঠান্ডা। 6 কাপ পানি নিয়েছি, এবং 6 কাপ পানির সাথে 2.5 কাপ চিনি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছিলাম। এরকম মেজারমেন্ট কাপ আপনারা বাজারে কিনতে পাবেন। এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছিলাম 2.5 কাপ পানি। পানির পরিমাণটা একটু বেশি রাখতে হবে, একেবারে পাতলা করতে হবে শিরাটা, যাতে করে কোনো রকম মিষ্টিটা মানে শিরা গাঢ় হলে যাতে কোনো রকম মিষ্টিটা মানে বেস্বাদ না হয়। তার মধ্যে পাতলা শিরার অর্থ হচ্ছে শিরাটা ভালোভাবে ঢুকতে হবে মিষ্টির মধ্যে। এটার মধ্যে আমরা 4টা ক্লোভস দিয়ে দিব, মানে 4টা এলাচ দিয়ে দিব। দিয়ে জাস্ট বলক উঠলে আমরা মিষ্টিগুলো ছেড়ে দিব। এর মধ্যে আমরা 4টা এলাচ দিয়ে দিচ্ছি, এবং ফ্রাই প্যানের ঢাকনা ক্লোজ করে দিচ্ছি। জাস্ট একটা জাল হলে আমরা এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিব। মিষ্টিগুলো বেশি ঠান্ডা করা যাবে না, এই জাল হওয়া পর্যন্ত যতটুকু ঠান্ডা হয়। আমি বলেছিলাম 10 মিনিটের জন্য ঠান্ডা করব, এটুকুই। ভিউয়ার্স, আমার দেখুন শিরাটিতে একটি বলক চলে এসছে। জাস্ট একটি বলক আসলে মিষ্টিগুলো আস্তে আলতো হাতে ছেড়ে দিবেন, দিয়ে 10 মিনিট ঢাকনা ক্লোজ করে জাল করতে হবে। এর মাঝে কিন্তু ঢাকনা একেবারেই খোলা যাবে না, নাড়াচাড়াও করা যাবে না। জাস্ট আলতো হাতে ঢাকনা সহ ঢেকে চারপাশ থেকে একটা দুলা দিতে হবে, হালকা দুলা, যাতে মিষ্টিগুলো
এপিট ওপিট হয়ে যায়। এখনই আমি মিষ্টিগুলো একটু উল্টে দিব, উল্টে জাস্ট এরকম ডুবিয়ে দিব, উল্টে দিই ঠিক না, ডুবিয়ে ডুবিয়ে দিব, যাতে মিষ্টিটার মধ্যে শিরাগুলো চারিদিক থেকে ঢুকে পড়ে। একটু সাবধানে করবেন যাতে গায়ের উপরে একেবারে কড়াই সুদ্ধা ছুটে না পড়ে। এখন আমি ঢাকনা ক্লোজ করে 10 মিনিটের জন্য জাল করতে রেখে দিলাম। এটা কিন্তু ঢাকনা একেবারে খোলা যাবে না, খোলা যাবেই না। ভিউয়ার্স দেখুন এখন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। এটা দেখুন ফুলে কি অবস্থা, মানে আমার নিজের কাছে খুব ভালো লাগছে যে যাক আমি সাকসেসফুলি বানাতে পেরেছি। আজকে আমি আমার লাইফের ফার্স্ট বানালাম কালোজাম। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এটা এখন আমরা আর জাল করব না, তাপটা বন্ধ করে দিব। বন্ধ করে এটা আমরা 3 থেকে 4 ঘন্টা, সময়টা যদি আপনারা কমও নিতে চান কম নিতে পারেন, 2 থেকে 3 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টার জন্য এই শিরার মধ্যে চাপা ঢাকা দিয়ে রেখে দিন। আমার কালোজামটি কত সুন্দর নরম এবং সফট হয়ে গেছে, খুবই সফট হয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা আমি 2 থেকে 3 ঘন্টা রসে ভিজিয়ে রেখেছিলাম, রস থেকে এখন একটা প্লেটে তুলে নিয়েছি। দেখুন রসে একেবারে টইটুম্বুর, দেখে বুঝতেই পাচ্ছেন আমার কালোজামটি কত রসালো হয়েছে এবং কতটা সফট হয়েছে। তো এখন আমি এটা ইনস্ট্যান্ট মাওয়ায় গড়িয়ে নিব। তো মাওয়ায় গড়িয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারবেন। তো আমি মাওয়ায় গড়িয়ে মিষ্টিটাকে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি মাওয়ায় গড়িয়ে গুঁড়ো দুধের সাথে একটু ঘি দিয়ে মাখিয়ে, হাত দিয়ে আলতোভাবে মাখিয়ে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছিলাম। এখন দেখুন আমার কালোজামটি কত সুন্দর দোকানের মতো তৈরি হয়ে গেছে। তো এই হলো আমার আজকের মজাদার কালোজাম তৈরির রেসিপি। কত সহজে এবং অল্প সময়ে আমি তৈরি করে ফেললাম। আপনারাও বাসায় চটজলদি ট্রাই করে ফেলুন। আর আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আর পাশের অল বাটনে অবশ্যই ক্লিক করবেন। আমার ভিডিওটি পুরো দেখবেন। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।